সো আমাদের আজকের লেকচারটা হলো রুট সেফটির উপরে। সো এখন আমরা নতুন একটা টপিকে শিফট করছি। এর আগে আমাদের একটা টপিক ছিল যে ইন্টারসেকশন গুলো নিয়ে আমরা কাজ করছি, কিন্তু আমরা করছি ইন্টারসেকশন ডিজাইন, ইন্টারসেকশনের রিকোয়ারমেন্ট এবং ইন্টারসেকশনের কি টাইপ, এই বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করেছি। সো আজকে এখন আমাদের নেক্সট টপিক হলো, যেটা আমাদের ফাইনাল সিলেবাস ইনক্লুডেড, সেটা হলো আমাদের রুট সেফটি। সো এখন রুট সেফটি আসলে আমরা আম, বলতে কি বোঝাচ্ছি, মানে ধরেন রুট সেফটি ব্যাপারটা খুবই সিম্পল। যে রাস্তাঘাটে যখন আমরা যাই তখন আমরা যে অ্যাক্সিডেন্ট যেন না হয় ওই জিনিসটা, মা, ওই জিনিসটাকে বলতেছে আসলে সেফটি। সো এই সেফটি হলো আমাদের একটা ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কনসেপ্ট ইন ট্রাফিক অপারেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এবং এই জিনিসটা আসলে, এই যে একটা অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না, একটা ক্র্যাশ হবে কি হবে না, এই জিনিসগুলো আসলে অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। এটাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, যে ফ্যাক্টরস এফেক্টিং অ্যাক্সিডেন্টস অর ক্র্যাশ। সো অ্যাক্সিডেন্ট বা ক্র্যাশ হওয়ার জন্য কি কি ফ্যাক্টর কাজ করে? একটা হলো ড্রাইভার। কোনো কোনো ক্ষেত্রে ড্রাইভার রেসপন্সিবল থাকে, ড্রাইভার অসতর্কতা, সে হয়তো বা স্লিপি ছিল, বা সে অ্যালকোহলিক ছিল, সে ড্রাগ এডিক্টেড ছিল, বা তার অসতর্কতা, ফোন আসছে, ফোনে কথা বলতেছিল, অনেক কিছু কারণে। সো ড্রাইভারের কারণে কিছু সমস্যা হইতে পারে। সেকেন্ড যেটা, এটা হয়তো পারে ভেহিকেলের কন্ডিশন, হয়তো বা ভেহিকেল হঠাৎ করে ব্রেক ফেল করছে, বা ফিটনেস ভেহিকেল, এটা চাকা হঠাৎ করে খুলে পড়ে গেছে। সো এরকম যদি ভেহিকেলের কোনো ঝামেলা হয় সেই কারণে হইতে পারে। তিন নম্বর হলো রোডওয়ে কন্ডিশন। এটাও অনেক ক্ষেত্রে দায়ী, যে রোডওয়ে কন্ডিশনটা এরকম যে এনে ড্রাইভারের কোনো সমস্যা নাই, আমার এখানে ভেহিকেলের কোনো সমস্যা নেই, কিন্তু রোডের কন্ডিশনটার কারণে এটা সমস্যা। ধরনের একটা হঠাৎ করে এখানে যাচ্ছে, হঠাৎ করে এখানে রাস্তা মাঝখানে দেবে গেছে। সো সো এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। হঠাৎ করে একটা গর্ত পড়ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে একটা। বা রাস্তায় এমন ভাবে টার্ন নিছে যে টার্নে সাইটিং, স্টপিং সাইড ডিস্টেন্স, মানে অপর দিকের গাড়িগুলো দেখা যাচ্ছে না। সো হঠাৎ করে দুটো গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, এটা হইতে পারে। সো রোডের একটা ইম্পর্টেন্স এখানে আছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের এই যে এই কোর্সটা কিন্তু আসলে ম্যাথমেটিক্যাল কোর্স না। এটা কিন্তু কাইন্ড অফ একটু মানে বুঝার এবং জানার কোর্স। সো যেহেতু জানার কোর্স, আপনার জানা লাগবে। ম্যাথ ম্যাথ করে ফেললে হবে না। সো জিনিসগুলো জানার পর আপনার মুখস্থ করা লাগবে। সো এই জন্য কোর্সটাতে আপনার টাইম দেওয়া লাগবে। সো ম্যাথমেটিক্যাল কোর্স হলে তো হইলে আপনারা একটু একটু কম দামে করে ফেলতে পারতেন, বাট যেহেতু এটা মুখস্থ কোর্স বা জানার জন্য কোর্স, একটু টাইম দেওয়া লাগবে আসলে কোর্সটাতে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম, দেখি আমরা দা রোডওয়ে কোন, এরপর হলো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট অনেক সময় একটা অনেক ফ্যাক্টর হয়, কারণ ধরেন শীতের বেলায় যদি আমাদের কুয়াশা পড়ে, সো কুয়াশার কারণে আমাদের যদি দেখা না যায়, সামনে ভিজিবিলিটি কম হয়, তখন এরা অ্যাক্সিডেন্ট হতে পারে। বা বৃষ্টি হয়ে রাস্তা স্লিপারি হয়ে গেল, রাস্তা স্লিপারি হওয়ার কারণে এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এরকম। বা এখানে হঠাৎ করে একটা ঝড় বৃষ্টি হচ্ছে, সো বৃষ্টি মানে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই চারটা কারণে আসলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা চারটা ভাগে ভাগ করছি। সো ওরা বলছে এনশিওরিং সেফটি রিকোয়ার্স এ কম্প্রিহেন্সিভ ট্রাফিক সেফটি প্রোগ্রাম। এখন আমরা যদি সেফটিটা এনশিওর করতে চাই, একটা কম্প্রিহেন্সিভ ট্রাফিক সেফটি প্রোগ্রাম লাগবে। সো এখন বলতেছে এখানে ট্রাফিক সেফটি ডিভিশন উইথিন দ্য ট্রান্সপোর্টেশন অথরিটি। ট্রাফিক সেফটি ডিভিশন যে ট্রান্সপোর্টেশন অথরিটির মধ্যে কি কি করে, তারা এখানে বলতেছে দুইটা কাজ করে। একটা কাজ হলো এখানে এনশিওরিং সেফটি ইন রিয়াকশন টু ক্র্যাশ অকারেন্স। এবং মানে একটা যে যেখানে ক্র্যাশ হইতে পারে, সো বা কোনো জায়গায় ক্র্যাশ হয়, সেইটার এগেনস্টে আমার এখানে একটা সেফটি এনশিওর করা লাগবে। এটা একটা জায়গায় হেড অন করেছেন হতে পারে বা রেয়ার ইন করেছেন হতে পারে। সো সেই জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট যেন না হয় তার জন্য একটা সেফটি ইমপ্লিমেন্ট করা লাগবে। এবং সেফটি অডিট, অডিট মানে আমরা এখানে চেক করব, আমরা রেগুলার চেক করব যে আমি সেফটিটা মেজারটা এখানে দিলাম সেটা আসলে কাজ করতেছে কিনা, আসলে এখানে অ্যাক্সিডেন্ট দূর করতে পারছে কিনা। সো এখন এখানে বলতেছে যে আমাদের এখানে প্ল্যানিং। সো এটাই বলতেছে এখানে যে টাইটেল একটু দেখি আমরা, কম্পোনেন্টস অফ সেফটি প্রোগ্রাম। সেফটি প্রোগ্রামে কি কম্পোনেন্ট আছে? একটা হলো প্ল্যানিং, একটা হলো ইমপ্লিমেন্টেশন, একটা হলো ইভালুয়েশন। সো ফার্স্টে প্ল্যানিং করা লাগবে। প্ল্যানিং কি? কালেক্টিং এন্ড মেনটেনিং ডাটা। আমার কোন কোন জায়গায় আসলে, ধরুন আমি চাই ঢাকা শহরে অ্যাক্সিডেন্ট গুলা রিডিউস করার জন্য, আমার আগে তাহলে ফার্স্ট কাজ হলো আমার ডাটা কালেকশন করা লাগবে। যে ঢাকা শহরে আমি চাই কোনো অ্যাক্সিডেন্ট না হোক, তাহলে আগে আমার আইডেন্টিফাই করা লাগবে ঢাকা শহরে কোন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। সো এটা আমার ডাটা কালেকশন সবার ফার্স্ট কাজ। তারপর আইডেন্টিফাই হ্যাজার্ডাস লোকেশন অ্যান্ড এলিমেন্ট। এরপরে যে আমি ডাটা কালেকশন করলাম, এই জায়গায় সব পুরো ঢাকার যত অ্যাক্সিডেন্ট হয় সব ডাটা কালেক্ট করলাম। এরপর আমি এখান থেকে বের করব যে কোন কোন জায়গাগুলোতে আসলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে হ্যাজার্ডাস লোকেশন। অ্যান্ড এলিমেন্টস, এলিমেন্ট মানে
কোন কোন কন্ডিশন গুলা এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। আমি দেখলাম হয়তো বা ঢাকার মধ্যে ইন্টারসেকশন আছে ধরেন 50টা বা 60 ইন্টারসেকশন আছে, এখানে দেখলাম আমি যে 10টা ইন্টারসেকশনে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক বেশি, তার মানে 10টা আমার হ্যাজার্ড আছে ইন্টারসেকশন। এরপর দেখবো এইখানে যে ইন্টারসেকশন হচ্ছে এই জায়গাগুলোতে আসলে কেন, কোন ফ্যাক্টরের কারণে আমাদের অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। আমরা তো এখানে ডাটা অ্যানালাইজ করে দেখলাম যে এই জায়গাগুলোতে আমাদের রাস্তাগুলার অবস্থা ভালো না, রাস্তাগুলো ভাঙাচোরা, এই কারণে এর একটা সমস্যা হতে পারে। আমরা দেখলাম এই জায়গাতে হয়তো বা ফুটপাত গুলা হকাররা দখল করে ফেলছে, যার কারণে মানুষগুলো রাস্তা দিয়ে হাঁটা লাগে। তো মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে তখন মানুষের সাথে যে মেইন ভেহিকেলের সংঘর্ষ হয়, সো এখানে পেডেস্ট্রিয়ান একটা আহত হয়। বা এখানে রাস্তায় যে রাস্তাটা ধরো ভ্রাম্যমাণ দোকানগুলো দখল করে ফেলছে, সো রাস্তার লেন কমে গেছে। লেন কমে গেলে এখানে রাস্তার মেইন ভেহিকেল চলাচল রাস্তা কমে গেছে, সো এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সো এরকম আমাদের এই জিনিসগুলো বের করা লাগবে আসলে কি রিজনটা কি। কন্ডাক্টিং ইঞ্জিনিয়ারিং স্টাডি, যখন রিজন বের করলাম তখন আসলে এটা দূর করার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং স্টাডি করব এবং এস্টাবলিশিং প্রজেক্ট প্রায়োরিটিস, এবং কোন কাজটা আগে করবো কোন কাজটা পরে করবো এটা আমরা সিলেক্ট করব। তারপর আমরা এই যে প্ল্যানিং করার পর আমরা এই কাজটা করব এই যে সমস্যা দূর করার জন্য, সেটা আমরা ইমপ্লিমেন্টেশন করব। আর ইমপ্লিমেন্টেশন যখন হয়ে যাবে তখন আমরা ইভালুয়েট করব, হয়তো আমরা সাপোজ প্রতি বছর বছর প্রতি 1 বছর পর পর আমরা ইভালুয়েট করব যে এখন কি অবস্থা, আগে অবস্থা ছিল, এখন আমি এই রিমিডি মেজারটা এখানে ইমপ্লিমেন্ট করলাম, করার ফলে এখন কি অবস্থা ভালো হচ্ছে নাকি আরো খারাপ হচ্ছে। সো এইখানে এই যে সেফটি প্রবলেম টেকনিক, গুলো এখানে বলতেছে আমাদের 5টা স্টেপে বলছে এখানে। যে প্রথমে আইডেন্টিফাই প্রবলেম, আমার প্রবলেম আইডেন্টিফাই করা লাগবে কোথায় কি সমস্যা হচ্ছে, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার, আমাদের কি মেজার নিলে সেই সমস্যাটা দূর হবে। তারপরে ইনস্টল অর ইমপ্লিমেন্ট কাউন্টার মেজার্স, তার মানে এখন এখন যে কাজটা করা লাগবে আমাদের, যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কাউন্টার মেজারটা আমরা আইডেন্টিফাই করলাম যে এই সমস্যাটা হচ্ছে, এটা দূর করার জন্য এই কাজটা করা যায়। তাহলে এটা আমাদের সাইডে ইমপ্লিমেন্ট করা লাগবে। তারপর ইভালুয়েট কাউন্টার মেজার্স, এখন এই যে কাউন্টার মেজার এখানে দিলাম, কাউন্টার মেজার দেওয়ার ফলে এটা কতটুকু কাজ করতেছে তার প্রতি বছর বছর চেক করব। আর যদি ইফেক্টিভ না হয় আবার আবার রিটার্ন টু স্টেপ 1, মানে আবার সমস্যা আইডেন্টিফাই করব, আবার এখানে প্রিভেন্ট মেজার কি হতে পারে সেটা আমরা সিলেক্ট করব, আবার আমরা এখানে কাউন্টার মেজার ইনস্টল করব, পরে আবার ইভালুয়েট করব। সো এই চক্র চলবে, সারা জীবনে চক্র চলবে। সো সারা জীবন ইভালুয়েট করা যাবে, যখনই সমস্যা দেখা দিবে তখনই আমরা এইখানে অ্যাপ্রোপ্রিয়েট কাউন্টার মেজার এখানে দিব। ওকে, তারপরে এখানে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে কন্ডিশন ডায়াগ্রাম। সো কন্ডিশন ডায়াগ্রাম জিনিসটা আসলে, এটা আসলে বুঝায় ধরেন একটা ধরুন আপনি আইডেন্টিফাই করলেন যে এই রোডটাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়, আপনি আইডেন্টিফাই করলেন এই রোডটাতে বুঝতে পারতেছেন এটা বাঁকা একটা রোড, আঁকা বাঁকা রোড, সো অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বেশি আসলে। সো আগে আপনার আইডেন্টিফাই করা লাগবে আসলে এইটার ফিচার কি, এখানে কি কি আছে। সো আপনি একটা এটাকে আমরা অনেক সময় টোপোগ্রাফি সার্ভে, একটা নাম আছে একটা, কি জানি সার্ভে বলে একটা। সো এটাকে আমরা এখানে বলতেছি কন্ডিশন ডায়াগ্রাম, এই যে ডায়াগ্রামটা যেটা আমরা বলতেছি। সো এই কন্ডিশন ডায়াগ্রামটা আসলে আমাদের এখানে আসলে টোপোগ্রাফি সার্ভে মেবি এটাকে বলে এটা। সো এখন ধরুন তাহলে কন্ডিশন ডায়াগ্রামটা এখানে আমরা কিভাবে আঁকবো। এটা হলো আপনি যখন রাস্তাতে হাঁটবেন, এদিকে হাইটা যাবেন, আপনি দেখবেন আশেপাশে কি আছে সব নোট করবেন। ধরেন এখানে একটা পুল পড়ছে, লিখে দিবেন সাইন দিছি এখানে, যদি দুটি পুল পরে আমরা এই সাইন দিব। বা যদি ট্রাফিক সাইন থাকে এই সাইনটা দিব আমরা, যদি এখানে কোনো গাছ থাকে এই সাইন দেবো, যদি এখানে বুশ থাকে, বুশ মানে ছোট ঝোপ থাকে এই সাইন দেবো আমরা। বা যদি এখানে পয়েন্ট অফ টেনজেন্সি বা পয়েন্ট অফ কার্ভ, যদি কার্ভ থাকে এরকম সাইন দিব। সো আপনি হেঁটে যাচ্ছেন, এখানে পুল পড়ছে এই সাইনটা দিয়ে দিলেন, একটা স্টপ সাইন পড়ছে একটা স্টপ সাইন দিলেন। সামনে হেঁটে যাচ্ছেন, এখানে আরেকটা ইলেকট্রিক পুল পড়ছে এখানে একটা সাইন দিলেন। সো এখানে একটা ছোট ঝোপ পড়ছে একটা সাইন দিলেন। এখানে একটা ইলেকট্রিক পুল সাইন দিলেন, আরেকটা ইলেকট্রিক পুল, আর এখানে একটা ব্রিজ পড়ে গেছে এখানে লিখে দিলেন এই যে এখানে ব্রিজ, এখানে ব্রিজের থিকনেস হতো, এখানে ব্রিজের থিকনেস হতো, ব্রিজের রেল এখানে এরকম। আর আবার সামনে আগে গেলেন, এখানে একটা ইলেকট্রিক পোল পড়ছে এখানে দিলেন। সো বা সামনে আগে গেলেন, এখানে আবার একটা গাছ পড়ছে বা বুশ পড়ছে এখানে, ছোট জমি এখানে দিলেন। সো আপনি এবার সামনে আগে গেলেন। সো এই যে আপনি আগে আইডেন্টিফাই করলেন এই জায়গাতে সমস্যাটা বেশি হচ্ছে, এখন এই জায়গাতে আপনি অন সাইডে গিয়া আপনি এই জায়গার যত ফিচার আছে সবগুলো ফিচার আপনি খাতায় নিয়ে আসলেন উইথ লিজেন্ড, সেগুলোকে বলতেছি লিজেন্ড, কোনটা আসলে কি বোঝায়। সো এটাকে আসলে বলতেছি আমরা একটা কন্ডিশন ডায়াগ্রাম। সো এখানে আপনার লোকেশন, কোন লোকেশনে কাজটা করছেন, কোন ডেটা করছেন, আপনার ইনভেস্টিগেটর কে, কোন কোম্পানি করছে বা কে করছে তার নাম এখানে ঠিকানা এখানে থাকবে। এরপরে আমাদের হলো কলিশন ডায়াগ্রাম, সো এটা আসলে ইম্পর্টেন্ট।
সো এখন আপনি দেখলেন যে একটা পার্টিকুলার ইন্টারসেকশনে, ইন্টারসেকশন মানে চার রাস্তার মূল ইন্টারসেকশনে আমাদের অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। সো আপনার এখানে আইডেন্টিফাই করা লাগবে যে এইখানে অ্যাক্সিডেন্ট গুলো আসলে কি টাইপের অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্ট গুলো কিরকম আসলে। এটা কি অনেক বেশি ফেটাল, নাকি ইনজুরি, নাকি প্রপার্টি ড্যামেজ অনলি। একটু ফার্স্ট একটু দেখি, ধরেন অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট টাইপ গুলা কি কি কি। মানে ফার্স্টে বলতেছে রিয়ার ইন্ড কলিশন, মানে একটা গাড়ি সামনে আছে, তার পিছন থেকে যদি আরেকটা গাড়ি ধুম করে ধাক্কা মেরে দেয়, একটা গাড়ি তখন দাঁড়ায় আছে এখানে বা আস্তে আস্তে চলতেছে, পিছন থেকে একটা গাড়ি ধাক্কা মেরে দিছে, এটাকে বলতেছি আমরা রিয়ার ইন্ড কলিশন। আর দুইটা গাড়ি যদি মুখোমুখি সংঘর্ষ হয়, একটা গাড়ি সামনের দিকে আরেকটা গাড়ি উল্টা দিকে আসতেছে, যদি মুখোমুখি সংঘর্ষ হয় সেটাকে আমরা বলি হেড অন কলিশন। আর দুইটা গাড়ি যখন পাশাপাশি চলতেছে, এদের মধ্যে যদি একটা পাশাপাশি কোনো একটা ঘষা লাগে, একটা সোয়াইপ হয়, সেটাকে বলে সাইড সোয়াইপ। সেম ডিরেকশনে হইতে পারে, সাইড সোয়াইপটা আবার অপোজিট ডিরেকশনে হইতে পারে। তো সেম ডিরেকশন হলে এভাবে দিব, অপোজিট ডিরেকশন হলে আমরা এভাবে দিব। আর যদি এগুলো যদি ধরেন একটা গাড়ি এদিক থেকে আসতেছে, একটা গাড়ি আমার এদিক থেকে আসতেছে, যদি এইভাবে যদি আসে, যদি এইভাবে সংঘর্ষ হয়, সেটাকে বলি আমরা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল তাই অ্যাক্সিডেন্ট হলো এক দুই তিন চার, এই পাঁচ প্রকার অ্যাক্সিডেন্ট হয় এখানে। সবাইকে বুঝতে পারছি আমরা? আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে ফাইন। এখন ধরেন অ্যাক্সিডেন্ট গুলা কিরকম হচ্ছে সেটার উপর আমরা ক্লাসিফাই করেছি। এখন এরকম হইতে পারে যে অ্যাক্সিডেন্ট গুলোতে আসলে কিরকম ড্যামেজ হচ্ছে তার উপর ক্লাসিফিকেশন। হ্যাঁ, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হলো ফ্যাটালিটি। ফ্যাটালিটি মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর যদি কোনো মানুষ অ্যাটলিস্ট একজন মানুষ যদি মারা যায়, তাহলে সেটাকে বলি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, মানে মারা গেছে এখানে। সো এটা বোঝানোর জন্য আমরা এরকম একটা গোল করে এটা ভরাট করে দিই, গোলটা তীর চিহ্ন গোল করে ভরাট করে দিই। আর এরপরে ধরুন আরেক ধরনের অ্যাক্সিডেন্ট একটু লাইট, যে একটা মানুষ মারা যায় নাই কিন্তু আহত হয়েছে, সিরিয়াসলি পারেন যে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে। তো এরকম যদি হয়, কেউ মারা যায় না কিন্তু আহত হয়েছে, তাহলে এটাকে বলি আমরা আসলে ইনজুরি। এটাও আমরা গুল দেই, বাট এই গুলটা আসলে কালো কালার দিয়ে ভরাট করি না। আর একটা আছে পিডিও। পিডিও বলতে আসলে বোঝায় আমরা প্রপার্টি ড্যামেজ অনলি। এই টাইপের অ্যাক্সিডেন্ট হয়, এই টাইপের অ্যাক্সিডেন্ট অনেক কমন হয়, কিন্তু মানে কেউ ইনজুরি হয় নাই, আবার কেউ মারাও যায় নাই, জাস্ট হয়তো বা একটা দুইটা গাড়ির সংঘর্ষ হয়েছে, স্ক্র্যাচ পড়ছে, বা সংঘর্ষ হয়েছে, একটু দেবে গেছে, বা একটু ছিলে গেছে, ঘষা লাগছে, এখানে সাইড সোয়াইপ হয়েছে, এরকম যদি হয় যে কোনো মানুষ ইনজুরি হয় নাই, কোনো মানুষ মারা যায় নাই, বাট হয়তো বা ভেহিকেলে বা কোনো প্রপার্টি ড্যামেজ হয়েছে, তো সেটাকে বলে আমরা প্রপার্টি ড্যামেজ অনলি। সো তাহলে দেখেন এক ইন্টারসেকশন এখানে দেখানো হয়েছে, আর গাড়িগুলো এদিকে লেফট টার্নিং গাড়ি, এদিকে থ্রো স্ট্রেট, এদিকে রাইট টার্ন। ধরেন এই যে এখানে একটা, এই যে একটা গাড়ি একটা গাড়ি, এই দুইটা গাড়ির মধ্যে আমরা বুঝতে পারতেছি যদি এখানে এটা একটা প্রপার্টি ড্যামেজ অনলি। এটা হলো একটা অ্যাঙ্গেল টাইপের কলিশন এখানে। আর কেন অ্যাঙ্গেল, যে যদি এরকম একটা গাড়ি এদিক থেকে আসতেছে, একটা গাড়ি এদিক থেকে আসতেছে, এর মধ্যে সংঘর্ষ এখানে অ্যাঙ্গেল টাইপের। এবং এটা আসলে এই গুগলটা আসলে কি রকম, এটা হলো গুগলটা ভরাট করা। সো যদি ভরাট করা থাকে সেটা হলো একজন এখানে ফেডালিটি, এখানে মারা গেছে এখানে। আমরা কি বুঝতে পারছি আমরা জিনিসগুলা? জি স্যার। এখানে সাইড সোয়াব হয়েছে কিন্তু এখানে কেউ আসলে মারা যায় নাই। এই যে এখানে ওয়ানলি ইনজুরি হয়েছে এখানে, তাই আসলে গোল আউট করে নাই আমরা। ওকে ফাইন। সো এইটা এভাবে আসলে আমরা কলিশন ডায়াগ্রাম আঁকি। এখন আমরা কিছু মেথড যাব, যে আমরা এখন ডিরেক্ট কম্পারিজন করব, ডিরেক্ট কম্পারিজন অফ ক্র্যাশ রেটস। সো এখন এই কম্পারিজন করার জন্য আমাদের ফার্স্টে কিছু জিনিস জানা লাগবে। এই যে একটা জিনিস হলো আমাদের রেট, রেট রেট পার মিলিয়ন এন্টারিং ভেহিকেল। সো রেট পার মিলিয়ন এন্টারিং ভেহিকেল, সেটাকে আমরা সংক্ষেপে একসাথে বলি আরএমইভি বলি। সো এইটা আসলে কিভাবে ক্যালকুলেট করা, আরএমইভি ক্যালকুলেট করা হয় যে আরএমইভি ইকুয়াল টু মানে রেট, মানে অ্যাক্সিডেন্টের কারের অ্যাক্সিডেন্ট রেট একটা জায়গার আরএমইভি কত, মানে একটা জায়গায় এক বছরে যত ট্রাফিক যায়, মানে এই সেইখানে এখন কয়টা, আহ, মানে ব্যাপারটা হয়েছে, মানে ওই রাস্তায় যদি
10 লক্ষ, 1 কিলোমিটার মানে 10 লক্ষ, 10 লক্ষ গাড়ি চলতো, তাহলে সেখানে কতটা অ্যাক্সিডেন্ট হইতো। So ওইটা আসলে সিমিলি বুঝে আর এন হেভি। হয়তো বা এখন এখানে গাড়ি চলে এখানে 20টা, অ্যাক্সিডেন্ট হয় এখানে 2টা। আচ্ছা, তাহলে 20টা যদি চলে অ্যাক্সিডেন্ট হয় 2টা, একটা যদি চলে অ্যাক্সিডেন্ট হয়তো 2/10, আর যদি 10 লক্ষটা চলতো 2/10 10 লক্ষ। সো হয়তো বা আমার আসবে 1 লাখ। সো আরএমইবি হলো যদি ওই রাস্তায় 10 লক্ষ গাড়ি চলতো, তাহলে সেখানে অ্যাক্সিডেন্ট কয়টা হইতো। বুঝছি আমরা। সো এটার সূত্রটা ভেরি সিম্পল, যা সূত্রটা অ্যাপ্লাই করলে হবে আর এম বি ইকুয়াল টু হবে A × 10 লক্ষ/V। এর পরিচয় কি? এর পরিচয় হলো অ্যাভারেজ নাম্বার অফ ক্র্যাশেস এট এট দ্য স্টাডি লোকেশন পার ইয়ার। মানে প্রতি বছরে, 1 বছরে এই আপনি যেই জায়গাটায় কাজ করতেছেন, ধরেন আপনি এই সেগমেন্টে কাজ করতেছেন, এই যে এইটুকু এইখানে প্রতি বছরে যে আমার জয়েন্ট অ্যাক্সিডেন্ট সেটা হলো আমার এয়ার ভ্যালু। আর ভি হলো অ্যাভারেজ যে ডেইলি ট্রাফিক ইন্টু 365। মানে এটা হলো একদিনের ট্রাফিক ইন্টু 365, মানে একদিনে যায় 24টা, 365 দিনে কয়টা যায়। মানে আসলে বেসিক্যালি ভি হলো 1 বছরে কয়টা ট্রাফিক যায় সেটা। সো আপনি যদি একদিনের ট্রাফিক জানেন, তাহলে 365 দ্বারা গুণ করে দিলে এটা চলে আসবে। এটা হলো আর এম ইভির মান। এরপরে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হলো রেট পার 100 মিলিয়ন ভেহিকেল মাইল। রেট পার 100 মিলিয়ন ভেহিকেল মাইল, এটাকে বলি আমরা RMVM। এটাও ঠিক সেম ভাবে আমরা বের করতে পারি। এনে জাস্ট এনে একটা জিনিস নিয়ে আসি, আগে আমরা এখানে পার মিলিয়নে নিয়ে আসতাম, এখানে পার 100 মিলিয়নে নিয়ে আসি। আর আগে এখানে কোনো কতটুকু রাস্তা সেইটা আমরা হিসাব করতেছি না, হিসাব করতেছি আমরা এইখানে হিসাব করতেছি যদি প্রতি মাইলে। মানে এটা আসলে বলতে বোঝায় একটা এই রাস্তাটা যদি, এ রাস্তাতে 1 মাইলে, এ রাস্তাতে যদি আম, ধরেন কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আর এখানে হলো 10 কোটি, তাই না? 10 কোটি তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, 10 কোটি। মানে এরা বলতেছে যদি এই এই একটা সেগমেন্টে, একটা ধরেন সেগমেন্ট হলো 1 মাইল, এই রাস্তাটা যদি 1 মাইল হইতো এবং যদি এখানে 10 কোটি গাড়ি চলতো,